পুরনো বেলি ফুলের গাছকে কিভাবে নতুন রূপ দিলাম এবং কি করলে অনেক বেশি ফুল পাওয়া যাবে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন পাতাগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে, সেই সাথে গাছের সাইজও নষ্ট হয়ে গেছে। কেন জানি না এই গাছটা সাইডের দিকে বাড়ে, ওপরের দিকে না বেড়ে। যেহেতু বারান্দায় রাখি খুবই সমস্যা হয়, তো ভাবলাম যে ছাঁটাই করে ফেলি। ধারালো যে কোনো কেচি বা কাঁটা দিয়ে কাটতে হবে যেন ডালগুলো থেতলে না যায়। আমি এটা হার্ড প্রুনিং করছি। আমি একেবারে ডালগুলো রাখবো না, খুবই ছোট করে রাখবো। আপনারা চাইলে এর চেয়ে কমও কাটতে পারেন। কাটিং করা হয়ে গেলে কাটিংয়ে যে জায়গাটা আছে ওখানে যেন পচন না ধরে সেজন্য ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। এর আগে যখন আমি গাছ কাটিং করেছি তখন হলুদের গুঁড়া ব্যবহার করেছি। ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়া ব্যবহার করলে ডালটা সুরক্ষিত থাকে, কোনো সমস্যা হয় না। এরপর গাছে সার দিব, সেজন্য গাছের গোড়াটা খুঁচিয়ে নিচ্ছি। যখন আপনারা প্রুনিং করবেন তখন অবশ্যই গাছে খাবার দিতে হবে। আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জৈব সার দিতে পারেন, গোবর সার দিতে পারেন, আবার বাসায় তৈরি করা সার যেমন কলার খোসার গুঁড়া, ডিমের খোসার গুঁড়া এগুলো ব্যবহার করতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা শুধুমাত্র গাছের গোড়াতেই দিব, গাছে স্প্রে করব না। স্প্রে করলে হয়তোবা ফাঙ্গিসাইডগুলো উঠে যেতে পারে। এভাবে এটাকে রেখে দিতে হবে, যে জায়গায় রোদ পাই সেখানে, আর নিয়মিত পানি দিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মাস পরে দেখেন মাশাআল্লাহ কতগুলো কলি এসেছে। ঠিক তারপরে যখন ফুলগুলো ফুটে গেছে তখন দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর লাগছে, আর পাতাগুলো এতটা সতেজ। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এভাবে পুরাতন গাছকে নতুন করে ফেলতে পারেন।